সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা 2025 সালে বৃত্তি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের অর্থাৎ টেক্সট বইয়ের ইউনিট 7 পিপল অ্যান্ড অকুপেশনস অর্থাৎ মানুষ এবং পেশাসমূহ, সেই অধ্যায়ে রয়েছে লেসন 1 পালস 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 অর্থাৎ মুক্তা মুক্তা মুক্তা। এই প্যাসেজটি তোমাদের সাথে আলোচনা করব। শুরুতে তোমাদেরকে বলে রাখি যে অবশ্যই তোমরা আমার এই ভিডিও যদি দেখো তাহলে সেক্ষেত্রে টেক্সট বইটি নিয়ে বসবে। টেক্সট বইয়ে যে সকল আননোন ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো আমি এখানে বলে দেব। তোমাদের হয়তো ওয়ার্ডগুলো অজানাও থাকতে পারে। রঙিন কলম দিয়ে বইয়ের নিচে, বল পয়েন্ট কলম দিয়ে অবশ্যই বইয়ের ওয়ার্ডগুলোর নিচে নিচে অর্থটা তোমরা লিখে রাখবে। তাহলে এই প্যাসেজটি বা এই টেক্সট বইটি তোমার কাছে একসময় একটা ডিকশনারির মতো কাজ করবে। তো মনোযোগ দিয়ে প্যাসেজ বুঝতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে 2025 সালে যে বৃত্তি পরীক্ষা তোমরা দেবে এবং বার্ষিক পরীক্ষার জন্য এই প্যাসেজগুলো যেগুলো আমি আলোচনা করব অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। সুতরাং মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করছি। তো কি ওয়ার্ডস যেগুলো আছে এগুলো আমরা জেনে নেব। প্রথমে রয়েছে মিথোলজি। মিথোলজি অর্থ হচ্ছে পুরাণ, পয়রস্য রয়কার মূর্ধন্য ন। আবার এর আরেকটা অর্থ হচ্ছে শ্রুতি, অর্থাৎ যেটা অনেক আগে থেকেই মানুষ শুনে আসছে এরকম। এনশেন্ট, উচ্চারণটা কি হবে? এনসিয়েন্ট না, উচ্চারণটা হবে এনশেন্ট। এনশেন্ট অর্থ হচ্ছে প্রাচীন, আদিম। ডিজলভড, ডিজলভড অর্থ হচ্ছে দ্রবীভূত, অর্থাৎ পানিতে কোনো কিছু, যেমন আমরা পানির মধ্যে যখন চিনি দেই বা পানিতে যখন লবণ দেওয়া হয় সেটা যেমন গুলিয়ে যায়, এই হচ্ছে সেরকম দ্রবীভূত। স্ট্যাটাস অর্থ মর্যাদা। আনপ্যারালালড, আনপ্যারালালড অর্থ হচ্ছে অসমান্তরাল, অর্থাৎ সমকক্ষ নেই এরকম। অ্যাসোসিয়েশন অর্থ হচ্ছে সংঘ, আবার অ্যাসোসিয়েশন অর্থ হচ্ছে এক ধরনের সংযোগ। ডেলিকেট, ডেলিকেট অর্থ হচ্ছে উপাদেয়, অর্থাৎ যেটা উপকারে আসে, মানুষের উপকার করে থাকে এমন। তো বইয়ে যেটা আছে যে বি, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। আমরা শুধু টেক্সটটি খুব ভালোভাবে বুঝবো এবং পড়বো। থাউজেন্ডস অফ ইয়ার্স অ্যাগো, থাউজেন্ডস অর্থ হাজার হাজার, ইয়ার্স অর্থ হচ্ছে বছর, হাজার হাজার বছর, অ্যাগো অর্থ হচ্ছে পূর্বে। অ্যাগো অর্থ কি? পূর্বে, তার মানে হচ্ছে হাজার হাজার বছর পূর্বে। দ্য ফার্স্ট পার্ল, প্রথম মুক্তা। ওয়াজ প্রবাবলি, প্রবাবলি অর্থ হচ্ছে সম্ভবত, প্রথম মুক্তা সম্ভবত। ডিসকভার্ড অর্থ হচ্ছে আবিষ্কার করা। তাহলে প্রথম মুক্তা সম্ভবত আবিষ্কার করা হয়েছিল হোয়াইল হিউম্যান বিংস ওয়ার সার্চিং ফর ফুড, যখন হিউম্যান বিংস অর্থ মানব জাতি, ওয়ার সার্চিং ফর ফুড অর্থাৎ খাবার সন্ধান করছিল, খাবার অনুসন্ধান করছিল, খুঁজছিল। হিউম্যান বিংস অর্থ মানব জাতি, সার্চিং অর্থ সার্চ অর্থ খোঁজ করা, তার সাথে আইএনজি যোগ করা হয়েছে কারণ এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যখন মানুষ খাবার অনুসন্ধান করছিল, খোঁজ করছিল, অ্যাট দ্য সিশোর অর্থাৎ সমুদ্রের তীরে। থ্রু আউট হিস্ট্রি, থ্রু আউট অর্থ সমগ্র জুড়ে, হিস্ট্রি অর্থ হচ্ছে ইতিহাস, অর্থাৎ ইতিহাসের সমগ্রটা জুড়ে। দ্য পার্ল উইথ ইটস শাইন, পার্ল অর্থ হচ্ছে মুক্তা, আগেই বলেছি। উইথ ইটস শাইন, শাইন অর্থ হচ্ছে শাইন অর্থ হচ্ছে উজ্জ্বলতা, অর্থাৎ মুক্তা এর উজ্জ্বলতার সহিত, উজ্জ্বলতা নিয়ে, হ্যাজ বিন ওয়ান অফ দ্য মোস্ট হাইলি ভ্যালুড জেমস, জেমস অর্থ রত্ন। মুক্তা তার উজ্জ্বলতা নিয়ে অন্যতম সবচেয়ে দামি, অন্যতম সবচেয়ে দামি রত্নে পরিণত হয়েছে। পার্লস হ্যাভ বিন মেনশনড, পার্ল অর্থ হচ্ছে মুক্তা, মুক্তাকে মেনশন করা হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ। মুক্তাকে মেনশন করা হয়েছে, মেনশন অর্থ উল্লেখ করা, মুক্তাকে উল্লেখ করা হয়েছে মেনি টাইমস, অনেকবার উল্লেখ করা হয়েছে। ইন রিলিজিয়াস টেক্সট অর্থাৎ ধর্মীয় লেখায়, বিভিন্ন ধর্মগ্রন্থে, ধর্মীয় লেখায় মুক্তাকে উল্লেখ করা হয়েছে অনেকবার। অ্যান্ড মেথোলজিস, এবং পুরাণ সমূহে, অর্থাৎ বিভিন্ন দেশে যে পুরাণ গ্রন্থগুলো রয়েছে অনেক আগের, পুরাণ বলতে এখানে ওল্ড না, এটা হচ্ছে মানুষের মুখে মুখে যে
গ্রন্থের কথা বা যে বাণী চলে এসেছে সেখানে উল্লেখ করা আছে মুক্তার কথা। ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইমস অর্থাৎ অনেক আগে থেকে, একবারে প্রাচীনকাল থেকে। দ্য এনশিয়েন্ট ইজিপশিয়ানস অর্থাৎ প্রাচীন মিশরীয়রা, ইজিপশিয়ান অর্থ হচ্ছে মিশরীয়, ইজিপশিয়ানস অর্থ মিশরীয় রা, প্রাচীন মিশরীয়রা ভ্যালিউড পার্লস মুক্তাকে মূল্য দিত, গুরুত্ব দিত, সো মাচ এত বেশি, সো মাচ অর্থ হচ্ছে এত বেশি, দ্যাট অর্থ যে, এত বেশি মূল্য দিত মুক্তাকে যে দে ওয়ার বারিড তাদেরকে সমাহিত করা হতো, বাড়ি অর্থ সমাহিত করা, উইথ দেম এগুলোর দ্বারা তাদেরকে সমাহিত করা হতো, অর্থাৎ মুক্তার মাধ্যমে তাদেরকে সমাহিত করা হতো, কবর দেওয়া হতো। ইট ইজ সেইড এটা বলা হয়, দ্যাট যে দ্য ফেমাস কুইন বিখ্যাত রানী অফ ইজিপ্ট, ইজিপ্ট অর্থ মিশর, মিশরের বিখ্যাত রানী, ক্লিওপেট্রা উড, এখানে ফুল স্টপ হবে না, কমা, ক্লিওপেট্রা মিশরের সেই বিখ্যাত রানীর নাম কি, ক্লিওপেট্রা, উড ডিজলভ আ পার্ল একটা মুক্তাকে ডিজলভ করতো অর্থাৎ দ্রবীভূত করতো, গোলাতো গ্লাসের ভিতরে পানিতে, ইন আ গ্লাস একটা গ্লাসে গোলাতেন, অ্যান্ড ড্রিঙ্ক ইট এবং এটাকে পান করতেন, অ্যাজ হিসেবে, অ্যাজ অর্থ হিসেবে, আ সাইন অফ লাভ সাইন অর্থ হচ্ছে চিহ্ন বা প্রতীক, ভালোবাসার প্রতীক হিসেবে গোলাতেন পানিতে এবং পান করতেন, অ্যান্ড রেসপেক্ট এবং সম্মানের প্রতীক হিসেবে, রেসপেক্ট অর্থ হচ্ছে সম্মান, ফর দ্য এন্টায়ার নেশন, এন্টায়ার অর্থ হচ্ছে সমগ্র, নেশন অর্থ জাতি, সমগ্র জাতির জন্য সম্মান এবং ভালোবাসার প্রতীক হিসেবে তিনি এই কাজটি করতেন। দ্য গ্রিকস গ্রিকরা মানে গ্রিস দেশের অধিবাসীরা তাদেরকে বলা হয় গ্রিক, গ্রিকরা কি করত, থট তারা ভাবত, দ্য থট অফ পার্লস তারা মুক্তা সম্পর্কে ভাবত, অ্যাজ আ সাইন একটা প্রতীক হিসেবে তারা ভাবত, অফ ওয়েলথ সম্পদের একটা প্রতীক, অ্যান্ড সোশ্যাল পজিশন এবং সামাজিক অবস্থানের প্রতীক হিসেবে তারা মনে করত এই মুক্তাকে। দ্য বিউটি অফ পার্লস মুক্তার সৌন্দর্য, বিউটি অর্থ সৌন্দর্য, পালস অর্থ মুক্তা, মুক্তার সৌন্দর্য, ওয়াজ অ্যাসোসিয়েটেড মুক্তার সৌন্দর্য সম্পর্কযুক্ত ছিল, উইথ লাভ অ্যান্ড ম্যারেজ অর্থাৎ ভালোবাসা এবং বিবাহের সাথে সম্পর্কযুক্ত ছিল এই মুক্তার সৌন্দর্য। ইন এনশিয়েন্ট রোম প্রাচীন রোমে পালস ওয়ার কনসিডার্ড মুক্তাকে বিবেচনা করা হতো, কনসিডার অর্থ বিবেচনা করা, দ্য গ্রেটেস্ট সাইন অফ ওয়েলথ সম্পদের গ্রেটেস্ট সাইন অর্থাৎ মহান চিহ্ন বা প্রতীক হিসেবে বিবেচনা করা হতো, অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস এবং সামাজিক মর্যাদার চিহ্ন হিসেবে বিবেচনা করা হতো। অ্যাট দ্য টাইম ওই সময়ে দ্য ইয়াং উইমেন অর্থাৎ ইয়াং নারীরা, যুবতী নারীরা, অফ নবল ফ্যামিলিজ অর্থাৎ সম্ভ্রান্ত পরিবারের, নবল ফ্যামিলিজ অর্থ মহৎ পরিবার বা সম্ভ্রান্ত পরিবার এখানে বলতে পারো, সম্ভ্রান্ত পরিবারের নারীরা, ইয়াং নারীরা, লাভড টু ওয়ার বিউটিফুল পার্ল নেকলেস অর্থাৎ তারা পছন্দ করত, ওয়ার অর্থ পরিধান করা, বিউটিফুল পার্ল নেকলেস অর্থাৎ সুন্দর মুক্তার নেকলেস গলার হার, এটা পরিধান করতে তারা পছন্দ করত, ভালোবাসত। দ্য ব্রেভ নাইটস অর্থাৎ সাহসী যোদ্ধারা বা যারা দেশকে রক্ষার কাজে বা রাজাকে রক্ষার কাজে নিয়োজিত থাকতো তারা, ইউজ টু অতীতের অভ্যাস বোঝাতে ব্যবহার করা হয়, ইউজ টু ওয়ার পরিধান করত, ওয়ার অর্থ পরিধান করা, দেম তাদেরকে, তাদেরকে মানে এই মুক্তাকে, মুক্তাগুলো তারা পরিধান করত, ইন দ্য ব্যাটলস যুদ্ধে, ফর গুড লাক সৌভাগ্যের জন্য তারা এটা পরিধান করত। তো মাই ডিয়ার স্টুডেন্টস আশা করি প্যাসেজটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তুমি যদি প্যাসেজ খুব ভালোভাবে বোঝো তাহলে অবশ্যই তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারবে এবং ভোকাবুলারিজ গুলো খুব ভালোভাবে তোমাকে আয়ত্তে আনতে হবে। যখন তুমি ভোকাবুলারি পারবে, সেন্টেন্সের অর্থ বুঝতে পারবে, তখন প্রশ্ন যেভাবে আসুক না কেন তুমি অবশ্যই অ্যান্সার করতে পারবে। তো আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর সামনে যাতে আরও তোমাদের জন্য আমি ভালো ভালো ভিডিও প্রস্তুত করে দিতে পারি সেজন্য তোমরা অপেক্ষায় থাকবে। সকলের জন্য শুভকামনা থাকলো তোমাদের বার্ষিক পরীক্ষা এবং তোমাদের
স্কলারশিপ অর্থাৎ বৃত্তির জন্য প্রস্তুতি অনেক ভালো হোক, তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাও, এই কামনায় বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।